হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নগমা হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর এই পবিত্র মাহে রমজানে সবাইকে জানাই রমজান মোবারক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই রমজান মাসের ইফতারির সময় প্রতিদিন আমরা ইফতারিতে অনেক কিছু বানিয়ে থাকি। তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বাড়িতেই খুব সহজে একদম দোকানের মতো চিকেন ক্রিসপি ফ্রাই। তো চলো দেরি না করে ঝটপট করে বানিয়ে দেখাই। তো চলো শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রামের মতো চিকেন। তো চিকেনকে আমরা প্রথমে এখানে ম্যারিনেট করব। তো তার জন্য আমাদের মশলাগুলো লাগবে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ম্যাগি মশলা, লেবুর রস আর দুধ। তো আমরা এখানে সব মশলাগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। তারপর দিয়ে দেব প্রায় 2 চামচের মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটা গোটা ডিম, আর দিয়ে দেব হাফ কাপের মতো কাঁচা দুধ। তারপর দিয়ে দেব 1 চামচের মতো সয়া সস, 1 চামচ দিয়ে দেব টমেটো কেচাপ, আর দিয়ে দেব 1 চামচের মতো চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো। তারপর আমরা সব কিছুকে একসঙ্গে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখানোর পর আমরা ম্যারিনেট করার জন্য রেখে দেব প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ঢাকা দিয়ে ফ্রিজে। তো আমাদের এখানে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। তো আমরা এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। তো ততক্ষণ আমরা এখানে ময়দার কোটটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিলাম একটি বোল, আর ওতে নিয়ে নিলাম 3 কাপের মতো ময়দা। আর এখানে নিয়ে নেব, যেহেতু আমি 3 কাপ ময়দা নিয়েছি, তো আমি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর তারপর আমরা ওতে দিয়ে দেব প্রায় 1 চামচের মতো খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিয়ে তারপর আমরা দিয়ে দেব ওর মধ্যে একে একে মশলা। প্রথমে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচের মতো ম্যাগি মশলা, আর দিয়ে দেব স্বাদ মতো একটু নুন, আর দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো। তারপর আমরা সব কিছুকে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব। তো আমরা এখানে শুকনো ময়দার কোটটা রেডি করে নিয়েছি। আর এদিকে আমাদের চিকেনটাও ম্যারিনেট ভালোভাবে হয়ে গিয়েছে। আর একদিকে আমরা বলে রেখেছি ঠান্ডা জল। তারপর আমরা চিকেনগুলোকে যেহেতু ডবল কোট করব, তাই প্রথম কোট করার সময় আমরা চিকেনটাকে জাস্ট হালকা হাতে ময়দার মধ্যে ডুবিয়ে নেব। তারপর কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখবো ঠান্ডা জলে। এইভাবে আমরা সব চিকেনগুলোকে ময়দার কোট করে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো। যতক্ষণ আমরা এদিকে ময়দার কোটটা রেডি করছি, ততক্ষণ আমরা কড়ার মধ্যে তেলটা গরম করার জন্য বসিয়ে দেব। তার জন্য আমরা দিয়ে দেব বেশি করে সাদা তেল। তো চলো আমরা দ্বিতীয় কোটটা বানিয়ে নিই। তো চিকেনটাকে আমরা জল থেকে তুলে নিয়ে ময়দার মধ্যে দিয়ে ভালো করে একটু হাত দিয়ে টিপে টিপে আমরা কোটটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমি কেমন করে হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে একবার ঝাড়ছি, একবার করে টিপে টিপে ময়দার মধ্যে দিয়ে কোটগুলো বানিয়ে নিচ্ছি। তোমরাও ঠিক একইভাবেই করবে। তো চলো আমি আরও কয়েকটা তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে করছি। প্রথম কোটটা তোমাদের দেখিয়েছিলাম আমি হালকা হাতে আমি ময়দার মধ্যে ডুবিয়ে জলে দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেকেন্ড কোটটা করার সময় তোমাদের হাত দিয়ে একটু টিপে টিপে আর ময়দাটাকে একটু ঝাড়িয়ে ঝাড়িয়ে নিতে হবে। কারণ বেশি আবার টিপতে গেলে বেশি এক্সট্রা ময়দা আবার চিকেনের গায়ে লেগে যাবে, তাতে আবার চিকেনের গায়ের কোটটা একটু মোটা হয়ে যাবে। তো ফ্রাই করার সময় বেশি খেতে ভালো লাগবে না। তাই একবার ঝাড়বে, একবার হাত দিয়ে একটু টিপে টিপে ময়দার কোটটা চিকেনের মধ্যে দিয়ে দেবে। তো দেখো আমার চিকেনের কোটটা কত সুন্দর হয়েছে, গায়ে একটু এক্সট্রা ময়দা লেগেও নেই। আর এদিকে আমাদের তেলটাও ভালোভাবে গরম হয়ে গিয়েছে। তারপর আমরা চিকেনগুলোকে একে একে তেলের মধ্যে ফ্রাই করার জন্য দিয়ে দেব। আমরা এখানে চিকেনগুলোকে বেশি হাই ফ্লেমে ফ্রাই করব না, আমরা মিডিয়াম ফ্লেমে এখানে ফ্রাই করব। এই চিকেনগুলো আমাদের ফ্রাই করতে বেশি সময় লাগবে না, প্রায় 10 মিনিটের মতোই সময় লাগবে, এর থেকে বেশি সময় লাগে না।
তো গাইস দেখতেই পাচ্ছ চিকেন ফ্রাইটা আমাদের কত সুন্দর ফ্রাই হয়েছে। তো আমরা সবাই টাকা খরচা করে দোকানে যাই চিকেন ক্রিসপি ফ্রাই খাওয়ার জন্য। তো আমরা যদি বাড়িতেই খুব কম খরচে এইভাবে যদি চিকেন ক্রিসপি ফ্রাই বানিয়ে নিই তো কেমন হয়। তো তোমরাও বাড়িতে ঠিক এইভাবে চিকেন ক্রিসপি ফ্রাই বানিও, আর বিশ্বাস করো খেতে দুর্দান্ত লাগে। তোমরাও যদি এইভাবে বাড়িতে বানাও তাহলে কখনো ক্রিসপি ফ্রাই খাওয়ার জন্য দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। সন্ধেবেলা হঠাৎ করে যদি কিছু খেতে মন চায় বা ছোট বাচ্চারা যদি কখনো বায়না করে তো তোমরাও ঘরে এইরকম ক্রিসপি ফ্রাই বানাতে পারো। সব সামগ্রী আমাদের প্রায় বাড়িতে থাকে, তো তোমরা এইভাবে বানাতে পারো। তো গাইজ আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। তো গাইজ আমার চিকেন ক্রিসপি ফ্রাই একদম রেডি। তো দেখতে পাচ্ছ চিকেন ক্রিসপি ফ্রাইয়ের প্রত্যেকটা চিকেনের গায়ের কোটটা কত সুন্দর হয়েছে, একদম পুরো দোকানের মতো, একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলের। বাইরে থেকে যতটা চিকেনটা ক্রিসপি ফ্রাই হয়েছে তেমন ভেতরটাও সেই রকম একদম জুসি, একদম নরম। তো তোমরাও এভাবে বানাও বাড়িতে, অবশ্যই খেতে ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।